যাত্রাপথে আপনার সাধনা বদলেছে? অবশ্যই এখন এই প্রশ্নটা করা ঠিক নয়। আপনি মানসিকভাবে পারেন না, আমি ব্রহ্মাস্মি। এটাই দেশে ভুল হয়েছে। হ্যাঁ, গুরুদেব, বেদান্ত কথা বলি, কালীকে পূজা করি, তিনি শুদ্ধ চেতনা, কিন্তু ভক্তি ছাড়া বড় ঘাটতি থেকে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভক্তি হলো বেদান্তের আত্মা। ভক্তিকে সাধারণ যুবকদের জন্য কিভাবে সহজভাবে বোঝানো যায়? সাধারণত ভক্তি মানে আমরা ভাবি মূর্তি রেখে দিনরাত পূজা করা। এই আপনি যে চেতনার পরিবর্তনের কথা বলেন, সেটা কি ধাপে ধাপে হয়েছিল নাকি হঠাৎ করে? আমরা যখন জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জানতে পারলাম, আপনি কি দয়া করে এ বিষয়ে একটু আলোকপাত করবেন? কারণ আমরা আজ দর্শনে গিয়েছিলাম, এটা একেবারে জাদুর মতো। এটা দেখায় কিভাবে শিব চিরন্তন, ভক্তিও চিরন্তন। যদিও কেউ সেটা ভেঙে দিয়েছে, মুক্তি তোমাকে সেটা খুঁজতে হবে না। যখন ইচ্ছেগুলো ঝরে যায়, মুক্তি তখনই উপস্থিত। গুরুদেব, আমরা বনমালী আশ্রম থেকে এসেছি। ঠিক আছে। আমার গুরু আপনার সম্পর্কে খুব সুন্দরভাবে লিখেছেন। আপনি যখন 17 বছর বয়সী ছিলেন, তখন ত্রিশূরে একটি বাড়িতে থাকতেন। ওহ, তিনি কেমন আছেন? তিনি অনেক ভালো আছেন। গুরুদেব, তখন আপনার শৈশব কেমন ছিল? দেখো, আমার শৈশব কখনোই শেষ হয়নি, এখনো চলছে। এই সময়ে গুরুদেব, আপনি যে চেতনার পরিবর্তনের কথা বলেন, সেটা কি ধাপে ধাপে হয়েছিল নাকি হঠাৎ করে? চেতনা সবসময় থাকে, এটা সবসময় একই, শুধু তার প্রকাশ বা বলা যায় পর্দা সরে যাওয়া। এটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে ধাপে ধাপে ঘটে। কিছু মানুষের ক্ষেত্রে হঠাৎ করেই এটা ঘটতে পারে। আমার ক্ষেত্রে আমি ছোটবেলা থেকেই ছিলাম, শৈশব থেকেই তাই। কোনো নাটকীয় ঘটনা ঘটেনি। তাহলে কোনো এক সময়ে একজন মানুষের পক্ষে সেই অবস্থায় স্থির থাকা কি সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই দৃষ্টিকোণ থেকে এটা বেশ স্বাভাবিক। এবং এটা জন্মগত অধিকার। দেখুন, যদি আপনি ঈশ্বরের সঙ্গে দেখা করেন, অনুভব করবেন, আপনাকে সবসময় চিনতাম। আপনি তো চিরকাল আমার সঙ্গে ছিলেন, এটাই আপনি বলবেন। তাহলে এই মুহূর্তে বেদান্তিক দৃষ্টিকোণ থেকে এমন ব্যক্তির জন্য কোনো কর্ম নেই, কারণ সে কখনোই কর্তা ছিল না। হ্যাঁ, দেখুন, কিছু প্রারব্ধ কর্ম আছে, সেটাই তো দেহ নিয়ে আসে। যদি কেউ জন্ম নেয়, তাহলে কিছু প্রারব্ধ কর্ম থাকে। কিছু সমষ্টিগত কর্ম আছে যা আপনাকে দেহ নিতে বাধ্য করে এবং একটি উদ্দেশ্য নিয়ে আসে, আর সেই উদ্দেশ্য নিজে থেকেই ধাপে ধাপে প্রকাশিত হয়। তাহলে গুরুদেব, আমার জন্য বলুন, সেই অবস্থায় প্রতিষ্ঠিত হওয়া ও এক ঝলক অনুভব করা, তবু আমরা বারবার পড়ে যাই। এটা ডুব দিচ্ছি, উঠছি, আবার ডুব দিচ্ছি, উঠছি, এভাবে চলছেই। তাহলে এটা কি স্থায়ী হবে? কারণ সাধনার পরেও দেখুন এটা। তখন আপনি বলবেন, না। যখন আপনি এই ডুব দেওয়া আর উঠে আসা নিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়েন, সেটাই আসলে একটা ভালো লক্ষণ। কারণ আপনি তখন এই ডুব দেওয়া উঠে আসার শেষ প্রান্তে চলে এসেছেন। কারণ যখন আপনি এই সব কিছুর প্রতি এতটাই ক্লান্ত হয়ে পড়েন, যা মায়া আপনাকে দেখাচ্ছে, ঠিক তখনই আপনি আরো বেশি করে নিজের কেন্দ্রে স্থিত হন। দেখুন, মুক্তি আপনাকে এটা খুঁজে বের করতে হবে না। যখন ইচ্ছেগুলো ঝরে পড়ে, মুক্তি তখনই উপস্থিত থাকে। দারুণ। আপনাকে আলাদা করে রাখে আসলে এই ইচ্ছাগুলোই। আর ইচ্ছা কিসের জন্য? সর্বোচ্চ আনন্দ, সুখ অনুভব করার জন্য। আর যখন এই সর্বোচ্চ স্তরের সুখ আপনার ভেতরে ক্রমাগত প্রকাশ পেতে থাকে, তখন আনন্দম।
প্রকাশ পাচ্ছে। আপনার ভেতরে আমি বলবো এটাই পরম আনন্দ। সুখ শব্দটা খুবই দুর্বল। যখন যখন চমকপ্রদ আনন্দ সৃষ্টি হয় তখন আর মিষ্টির প্রতি আকর্ষণ থাকে না। উঠে না। এর জন্য ব্যাপারটা খুবই সহজ। বেদান্ত একেবারেই পরিপূর্ণ, একেবারেই সহজ, সবচেয়ে সহজ বিষয়। কিন্তু আমি বুঝি কিভাবে এটাকে আমরা জীবন্ত বাস্তবতা করে তুলতে পারি। তোমার একটা শক্তির ক্ষেত্র দরকার, আর সেটা তৈরি হয় সাত্ত্বিক খাবার, ভালো সঙ্গ এবং এমন এক পরিবেশে যেখানে মন্ত্র, যজ্ঞ মন্ত্র এসব সব পরিবেশকে চার্জ করে তোলে। এটা উচ্চ শক্তির চার্জ নিয়ে আসে। দেখো এখানে বাচ্চারা পড়াশোনা করছে, সব 4টি বেদ এবং এই চ্যান্টিং জানো তো মস্তিষ্কে প্রভাব ফেলে। এখন নিশ্চয়ই তুমি শুনেছ আজকাল এ নিয়ে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। কিভাবে শুধু মন্ত্রোচ্চারণই জানো তো মস্তিষ্ককে বদলে দিতে পারে। হ্যাঁ গুরুজি। আর তাই আজকের দিনে আধ্যাত্মিক জাগরণ ঘটছে সারা বিশ্ব জুড়ে। গুরুদেব, আমরা সবাই বেদান্ত নিয়ে কথা বলি, আর আমি কালীকে পূজা করি, আর আমি জানি তিনি শুদ্ধ চেতনা। কিন্তু ভক্তি ছাড়া আমার মনে হয় একটা বড় অভাব থেকে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তি বেদান্তের প্রাণ। ভক্তি ছাড়া বেদান্ত কোনো অর্থই রাখবে না। ভক্তি মূল বিষয়, আমাকে উপলব্ধি ও চলার পথ দেখাবে। ভক্তি তোমাকে সেই অনুভূতির দিকে নিয়ে যাবে। তুমি শুধু মানসিকভাবে বলতে পারো না আমি ব্রহ্ম, আমি ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মাস্মি। এটাই আমাদের দেশে সবচেয়ে বড় ভুল হয়েছে। হ্যাঁ। মানুষ বেদান্তীরা ভাবে জানো তো তারা সব জানে, অথচ আসলে জানে না। অনেকেই এভাবে ভাবে, আর তখনই ভক্তি চলে যায়। ওনার না, ভক্তি বেদান্তের আসল প্রাণ, আর এই কারণেই বেদান্ত একটি অভিজ্ঞতা। আসলে মূলত সত্যি ভক্তি সবকিছুর পথ। সহজ যুবকদের জন্য ভক্তিকে কিভাবে অনুবাদ করা যায়? কারণ সাধারণত ভক্তি মানে আমরা ভাবি মূর্তি রেখে দিনরাত পূজা করা, এসবই। তবুও ভক্তিতে ধরো আমি 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 আশীর্বাদ চাই, আমি খুশি করতে চাই, জানো তো আমি ভক্ত, তুমি ভগবান। এই ধরনের দ্বৈততা চলতেই থাকে, জানো তো। এটা হলো গৌণ ভক্তি, এটা হলো শুরুজাতি ভক্তি। যখন ভক্তি এগিয়ে যায় তখন তা ধ্যানমগ্ন সচেতনতায় রূপান্তরিত হয়। তাই যখন তুমি গভীর ধ্যানে যাও তখন বেদান্ত একটি অভিজ্ঞতা হয়ে ওঠে। তাহলে গুরুদেব, আমার বোঝাপড়ায় বাস্তবে কিছুই করার নেই। কারণ এমনকি সাক্ষীও একসময় অদৃশ্য হয়ে যায় যদি সে ওই অবস্থায় প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, কিন্তু শরীর কি টিকে থাকবে? ওটা তো কেবল ঝাড় হয়ে যাবে, তাই না? এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেখো যোগস্তু কুরু কর্মাণি। তুমি কাজ করে যাও, তুমি কাজ করছো ঠিকই, কিন্তু তাতে এতটা ডুবে যাচ্ছ না। তোমার একটা অংশ আছে যা এখনো তোমার সব কাজের সাক্ষী হয়ে আছে। একজন সাধারণ মানুষ কি? আমরা যারা এই পথে আছি, শুধু একজন সাধারণ মানুষই এই অভিজ্ঞতা পেতে পারে। যদি কেউ ভাবে সে অস্বাভাবিক, জানো তো, স্বাভাবিকের উপরে, বা কেউ ভাবে সে খুব বিশেষ, তাহলে ভুলে যাও। বিশেষ মানুষরা কখনোই এই অভিজ্ঞতা পায় না। শুনো, একজন সহজ, সাধারণ, নির্মল হৃদয়ের মানুষই এই অভিজ্ঞতা পেতে পারে।
তোমার সঙ্গে কথা বলছি বেদান্তরি ভিত্তি, আমাদের প্রজন্মের জন্য ভক্তিও। তোমার মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে সমাধি লাভ করা সম্ভব নয়। সমাধি ঘটতেই পারে না। তুমি যদি সমাধির অভিজ্ঞতা না পাও তাহলে বেদান্ত তোমার মধ্যে ঘটবে না। তুমি বেদান্তকে অভিজ্ঞতা হিসেবে উপলব্ধি করতে পারবে না। এখন প্রধান যমনিয়মগুলোর মধ্যে যেমন অহিংসা দরকার। তুমি ভক্তি হও, জ্ঞানী হও বা যাই হও না কেন, অহিংসাই প্রথম ধাপ। যেমন নিয়মগুলো, তাই নিয়মগুলোর মধ্যে ঈশ্বর প্রণিধান একটি নিয়ম। সন্তোষ সাধ্যায়, তপ সাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এগুলোই নিয়ম। আর নিয়ম ছাড়া মানে যোগা হয় না। তাই যোগের জন্য ভক্তি দরকার। দেখো, তোমার মধ্যে যদি কিছু প্রতিশ্রুতি না থাকে তুমি কিছুই করতে পারবে না। আর প্রতিশ্রুতি আসে তখনই যখন তোমার মধ্যে ভক্তি থাকে। ভক্তি মানে শুধু কাঁদা আর বলা, ওহো আমি যোগ ছাড়া থাকতে পারি না, বা সারাক্ষণ ভজন দেওয়া। এটাই শুধু ভক্তি নয়। শুধুমাত্র এটুকুই ভক্তি নয়। তোমার মধ্যে যে মনোযোগ, তোমার মধ্যে যে নিবেদন, ভালোবাসা আর প্রতিশ্রুতি সবই ভক্তির অংশ। দৈব ভক্তি, এগুলো একই জিনিস, একই মুদ্রার দুই দিক। তুমি যদি তোমার পেশায় 100% নিবেদিত থাকো তাহলে সেটার জন্য তোমার মধ্যে ভক্তি আছে, না হলে তুমি তোমার পেশা করতে পারবে না। ধর্ম আপনা আপনি সেখানে চলে আসবে। গুরুদেব, আমরা সমাধি নিয়ে কথা বলছিলাম। মহর্ষি পতঞ্জলি খুব সুন্দরভাবে লিখেছেন, সেই অবস্থাগুলোতে যখন আমরা সর্বোচ্চ স্তরে পৌঁছাই, আবার সাধারণ মানুষের ভাষায় বললে তখন পরিচয় পুরোপুরি বিলীন হয়ে যায়। তাহলে যেখানে পরিচয় বিলীন হয়ে গেছে, একজন মানুষের কি নিচে পড়ে যাওয়া সম্ভব? কারণ হয়তো অহংকার থেকে যেতে পারে। না, এটা অহংকার নয়। দেখো, যোগভ্রষ্ট হওয়া সম্ভব। যোগভ্রষ্ট হতে পারে কিন্তু ভক্তিভ্রষ্ট হয় না। তাই যখন ভক্তি থাকে, যোগে শক্তি থাকলে যোগীর দোষ থাকে না। হ্যাঁ, কারণ সে কিছুই চায় না, কিছু অর্জন করার নেই। যদি তুমি শুধু কোনো সিদ্ধি, কোনো শক্তির পেছনে ছুটো, তাহলে পতন হতে পারে। এটা হয়, এইসবের কিছুই চাইছো না। যখন তুমি সর্বোচ্চ পেয়েছ তখন আর জানো তো, অহংকারের জন্য তোমার অন্য কিছুর দরকার হয়। আর বেদান্তে সেখানে কোনো অন্যর নেই। তুমি যখন অহংকার বলো তার মানে কি আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে পার্থক্য আছে? মানুষ এই দুটো নিয়ে বিভ্রান্ত হয়। আত্মবিশ্বাস এমন কিছু যা তোমার থাকে, এমনকি তুমি একা থাকলেও। কিন্তু অহংকারের খেলা দেখাতে হলে তোমার অন্যদের দরকার হয়। আর অহংকারের প্রতিষেধক হলো স্বাভাবিক থাকা। খোলামেলা হও, স্বাভাবিক থাকো, দেখানোর কিছু নেই। তুমি জানো তা হওয়ার ভান করো না, কারণ সেটা তোমার ওপর একটা বোঝা হয়ে যায়। যদি তুমি এমন কিছু হতে চাও যা তুমি নও, তাহলে তুমি ক্লান্ত হয়ে পড়ো। তুমি এটা কিভাবে করবে? তাহলে মূলত আমরা পুরোপুরি ব্যক্তিত্ব পরিবর্তনের ওপর কাজ করছি। তুমি বলতে পারো তোমার ব্যক্তিত্ব রূপান্তরিত হয়ে যায়। আসলে কোনো স্বতন্ত্র ব্যক্তিত্ব নেই। স্বতন্ত্র ব্যক্তিত্ব স্বচ্ছ হয়ে যায়। গুরুদেব, আমরা যেসব যুবকদের সঙ্গে দেখা করি তাদের মধ্যে রীতিনীতির ব্যাপারে অনেক ভয় আছে। আর যদি কিছু ভুল হয় তাহলে ঈশ্বর শাস্তি দেবেন, এই ভয়। আমি জানি না কিভাবে বোঝাবো, আসলে এটা কেবল ভালোবাসা। তাহলে এত ভয় কেন? প্রত্যেক প্রজন্ম থেকেই এটা চাপিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে এখন তন্ত্র সাধনার চল বেড়েছে,
আর এই নিয়ে অনেক ভালো আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভুল। আপনার মতো কি? না, এখানে আমাদের বিষয়গুলো মিশিয়ে ফেলা উচিত নয়। দেখো, যখন তোমার হাতে ছুরি থাকে তখন সাবধান থাকতে হয়। তুমি ছুরি অবহেলাভাবে ধরতে পারো না, ওটা তোমাকে কেটে দেবে, তুমি রক্তাক্ত হবে। ভক্তিতে এটা যেন হাতে ফুল থাকা ছুরি নয়, কিন্তু তন্ত্রে এটা যেন হাতে ছুরি থাকা। একটি শিশুর হাতে যদি তুমি ফুল দাও, সে কি করবে? সে ফুলটা চেপে ধরবে। ব্যাস, এতটাই। এতে কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি তুমি শিশুর হাতে ছুরি দাও আর সে ভুলভাবে ধরে, তাহলে রক্ত পড়া শুরু হবে। তাহলে দেখো, বাস্তবতার দুইটা স্তর আছে। একটা স্তর হলো সবকিছু এক, সবকিছুই পরমাণু, সবকিছুই পরমাণু, কোনো পার্থক্য নেই। কিন্তু ক্লাসিক্যাল স্তরে, ব্যবহারিক স্তরে, চেয়ার দরজা নয়, দরজা ছাদ নয়, ছাদও নয়। যদিও এগুলো সব কাঠ, যদি আগুন লাগে সবকিছুই পুড়ে যাবে। কিন্তু তাতে, কারণ তুমি বলো, ওহো, চেয়ার আর দরজা তো এক, তাহলে আমি দরজার ওপর বসতে পারি না কেন? আমাকে বুঝো। ওটা ভুল কাজ হবে। তাই তোমার এই দুইটা, ক্লাসিক্যাল কেমিস্ট্রি আর কোয়ান্টাম ফিজিক্স, দুটোই জানা দরকার। না হলে বিভ্রান্তি আসবে। তাই যখন তুমি কিছু সাধনা করো, যেমন যজ্ঞ, যোগ বা সব ধরনের মন্ত্রোচ্চারণ, যদি ভুলভাবে মন্ত্রোচ্চারণ করো, তাহলে ফলও ভুল হবে। তাই তোমাকে সঠিকভাবে মন্ত্রোচ্চারণ করতে হবে, সঠিক কাজ করতে হবে এবং সঠিক দিক নির্দেশনা নিতে হবে। আর তার উপরে তোমার ভক্তি থাকতে হবে। এটাই নিষ্কাম কর্মযোগ। এটা কঠিন নয়, আসলে এটাই সবচেয়ে সহজ জিনিস। আমরা ভারতের মন্দিরগুলোর জন্য খুব পরিশ্রম করে যাচ্ছি, আর যখন আমরা জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জানতে পারলাম, আপনি কি দয়া করে এ বিষয়ে একটু আলোকপাত করতে পারেন? কারণ আমরা আজ দর্শনে গিয়েছিলাম, এটা জাদুর মতো। হ্যাঁ, দেখো, এরপরে মহাকুম্ভ, আর মহাকুম্ভ শুরু হলো। এত মানুষ স্নান করলো আর পুরো দেশে এক বিশাল ভক্তির ঢেউ ছড়িয়ে পড়ল। ভাবুন তো, 50 লাখ মানুষ সেখানে গিয়ে প্রয়াগরাজে স্নান করছে আর বলছে, হর হর মহাদেব। মহাদেব তখনও কিভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারেন? তাকে তো প্রকাশ পেতেই হবে। তাহলে দেখো, 1000 বছর পর এই জ্যোতির্লিঙ্গের টুকরোগুলো এখানে এসেছে। আমাদের কাছে 11টা মুদ্রা, 11টা টুকরো আছে। এটা দেখায় শিব কিভাবে শাশ্বত, ভক্তিও শাশ্বত। যদিও কেউ এটা ভেঙেছিল, তবুও তিনি এখনো সম্পূর্ণ জীবিত এবং তিনি অটুট। শিব হলেন এক চেতনা, যা সর্বত্র বিরাজমান, সর্বব্যাপী, কালাতীত, সময়ের ঊর্ধ্বে। গুরুদেব, একটা প্রশ্ন আমি সবসময় করতে চেয়েছিলাম, জানি এটা একটু ব্যক্তিগত, আর আমি প্রার্থনা করছি যেন উত্তরটা পাই। আপনার যাত্রায় আপনার সাধনা কিভাবে বিকশিত হয়েছে? নিশ্চয়ই এটা জিজ্ঞাসা করা ভুল প্রশ্ন, কিন্তু একজন সাধক হিসেবে আপনি কি মনে করেন এটা বিকশিত হয় এবং এক সময় আসে আর কোনো সাধনার প্রয়োজন হয় না, কারণ আপনি তখন মুক্ত? এটা ভুল প্রশ্ন, আমি জানি, কারণ কিছু নেই। ভুল প্রশ্নের জন্য সঠিক উত্তর কিভাবে আশা করবেন? আমি খুব চেষ্টা করছি ভাগ্য আজমাতে, অথবা এটা নিজে থেকেই আসে, সময়ের সাথে, সাধনার সাথে বিকশিত হই। আপনি জানেন, বোঝার চেষ্টা করছি।
একজন পৌঁছে গেছেন, বোঝার চেষ্টা করা বৃথা। এটা বৃথা। যেখানে জানেন আপনি অতিক্রম করেন আপনার ধারণাগুলোকে, আপনার চিন্তা, আপনার সেই বিষয়ে বোঝাপড়া। আপনি কি রাগ করেন এবং সেই কাজটা উপভোগ করেন? হ্যাঁ, তবে আমি আমার আঙুলে গুণে বলতে পারি কয়েকটা দিন আছে যখন আমি রাগ দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আসলে সেটা কাজ করে না। হ্যাঁ, আমি রাগ দেখানোর চেষ্টা করি। জানেন, রাগ খারাপ কিছু নয়। আমরা ভাবি রাগ খুব খারাপ। রাগ খারাপ কেন হবে? এটা জীবনেরই একটা অংশ, কিন্তু এটা যেন বেশি সময় আপনার সঙ্গে না থাকে। এটাই সমস্যা। আপনি জানেন রাগ কতক্ষণ থাকা উচিত? আপনি যখন পানির ওপর একটা রেখা আঁকেন, সেটা কতক্ষণ থাকে? রাগও ঠিক ততক্ষণই থাকা উচিত। একটা শিশু সেটাই করে, জানেন তো? একটা শিশু এক মুহূর্তে রেগে যায়, আবার পরক্ষণেই খুশি হয়ে যায়। শিশুটি কাঁদছে, গালে এখনো চোখের জল, আর তবুও হাসতে শুরু করে। তাই সেই জ্ঞান তোমার মধ্যেই নিহিত আছে। এটা প্রতিটি মানুষের মধ্যেই আছে। আমরা এটাকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করি। সবকিছুই হচ্ছে নিজের আসল প্রকৃত সত্তায় ফিরে যাওয়া, যা নিজেই পরম আনন্দ। দেখো, এই পৃথিবীতে একটাও শিশু আসেনি খারাপ মানুষ হিসেবে। প্রত্যেকেই জন্মায় একগুচ্ছ ফুরফুরে আনন্দের পুঁটলি হয়ে। আনন্দের পুঁটলি হয়ে। এই শিশুটার দিকে তাকাও। ও যা কিছু করে পুরো 100% দিয়েই করে। তাই আমরা শুধু এই বস্তুজগৎ আর জাগ্রত চেতনার অবস্থার কথাই বলি, জানো আমাদের মধ্যে আরো অনেক মাত্রা আছে। এই মাত্রাগুলোই আসলে আরো বেশি সত্য, যেগুলোকে আমরা সত্য নাটক বলে ভাবি তার চেয়েও।